মনোমাঝিরে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজা যারা নতুন সেবন করে তাদের পা আর জমিনে চলে না, তাদের পা প্রথম অবস্থায় আসমান দিয়ে চলে। আর যারা পুরাতন মালখোর গাঁজাখোর তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। দিনে অন্তত পক্ষে একবার গাঁজা না খাইলে তাদের ঘুম হবে না। গাঁজা ইসলামের শরীয়তের পরিভাষায়, কোরআন হাদিসের ভাষায় গাঁজা সম্পূর্ণ হারাম, নেশা জাতীয় দ্রব্য, এটা হারাম। বাংলাদেশ মাদক দ্রব্য আইন অনুযায়ী গাঁজা সেবন করা, ক্রয় করা, বিক্রয় করা, বেচা করা সেটাই দণ্ডনীয় অপরাধ। অথচ বর্তমানে জামানার এক মুফতি তিনি ঘোষণা করেছেন সূরা আর রহমানে, ফাবি আইয়ালা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তুমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এটা অস্বীকার করার কোনো জো নাই। আল্লাহ তাআলা সৃষ্টিগুলো যতগুলো জিনিস তৈরি করেছেন সবকিছু এই মুফতির কথার দ্বারা বোঝা যায় সবকিছু হালাল। দলিল ছাড়া কোনো কথা বলি না, পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে না। তাকে দলিল দেখেন। তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর পাশে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে, আল্লাহই সৃষ্টি করছে। হ্যাঁ, আমাদের কিছু পাগল আছে এরা লিমিট। এর কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সূরা আর রহমানের যে আয়াতটা বলছেন, ফাবি আইয়ালা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামত, সৃষ্টি করার নিয়ামতকে অস্বীকার করা যায় না। আর ইনি উপমা দিছেন যে গাঁজা তাহলে তার একটা নিয়ামত, আর তার নিয়ামত খাইলে এটা হালাল, এটা কোনো বাধা নাই। সৌদি আরবে, ইসলামী শাসনতন্ত্র দেশ সৌদি আরবে, সে দেশে গাঁজা খাইলে যাবজ্জীবন জেল। দুবাইয়ে, কুয়েতে, কাতারে গাঁজা খাইলে, সেবন করলে, বহন করলে সম্পূর্ণ যাবজ্জীবন জেল। অথচ আমাদের দেশে এই মুফতি সাহেব ঘোষণা করে দিল যে আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তাহলে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাহলে মুফতি সাহেব তো শুকর কেন খায় না? শুকরের গু কেন এই মুফতি সাহেব খায় না? কারণ আল্লাহ তাআলার এটা নিয়ামত, আল্লাহর সৃষ্টি জীব। শুকর একটা সৃষ্টি জীব, আর শুকরের মলও তো নিয়ামত। আর শিকরের নিয়ামত যদি হয় তাহলে মুফতি সাহেব প্রথমে খাওয়ানো উচিত, কারণ এটা নিয়ামত, নিয়ামতকে অস্বীকার করা যাবে না। ইসলাম একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। পৃথিবীতে, বাংলাদেশে এইরকম ধরনের ভণ্ড পীর আলেম হওয়ার কারণে মানুষ আজ পথভ্রষ্ট। গাঁজা তার দলিল অনুযায়ী বোঝায় সে গাঁজা খাওয়া একটা হালাল, জায়েজ করে দিতেছে। অথচ বাংলাদেশের প্রত্যেক মুসলমান সবাই জানে গাঁজা খাওয়া হারাম। 5 লিটার দুধের ভিতরে যদি 1 ফোঁটা 2 ফোঁটা গোমূত্র, গরুর সোনা পড়ে, সেই দুধটা যেমন বরবাদ, সেটা খাওয়ার উপযোগী হয় না। ঠিক তেমনি এরকম আমাদের দেশে ইসলামের মধ্যে কিছু নামধারী ভণ্ড পীর যদি থাকে, ইসলামের 12টা এমনি বেজা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।